وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন জাআতনি মিসকিনা আম্মাজান বলে একদিন তাকায় দেখি আমার ঘরের দরজায় একটা অসহায় মহিলা এসে দাঁড়াইলো। মহিলাটা বড় অসহায়। মহিলাটা দাঁড়ায় বলে আম্মাজান অনেকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই। এই কথা বলতে লাগলো। তাকায় দেখি ওয়াতাহাম্মিলু ইবনাতাইনি লাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। মহিলাটা বলল আম্মাজান পেটে খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আমার বুকে দুধ নাই মানে আমার বাচ্চাগুলোর খাবার নাই। যদি আপনার কাছে কোনো খাবার থাকে দিয়ে সহযোগিতা করেন। আম্মাজানের কাছে খাবার চেয়েছে। আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফাআতআমতুহা সালাসা তামারাত ওই দিন নবীজির ঘরে মানে আমার ঘরে 3টা খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না। 3টা খেজুর আমি মহিলাটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। 3টা দিয়ে দিছি, নাও তুমি খাও, তোমার সন্তানদেরকে খাওয়া। এবার আম্মাজান আয়েশা বলে তাকায় দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা মা 3টা খেজুরের মধ্য থেকে 2টা খেজুর বন্টন করে 2টা মেয়েকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। 2টা মেয়ের 2টা খেজুর দিয়ে দিছে। মেয়েগুলো এদের বন্টনের খেজুরগুলো খাচ্ছে। এবার মায়ের বন্টনে একটা খেজুর আছে না নাই? আম্মাজান বলে ওয়ারাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইল। মা মায়ের বন্টনের খেজুরটা কামড় দিয়ে খাবে। ঠিক সেই মুহূর্তে আম্মাজান বলে তাকায় দেখি ফাস্তাত আমাতহা ইবনাতাহা 2 কোলের দুটা মেয়ে একসাথে মায়ের কাছে খেজুরটা চায় বসছে। মা আমাদের খেজুর খায়া শেষ, পেট ভরে নেই, তোমারটাও দিয়ে দাও। আপনি বলেন তো মা কি একটা অবস্থার সম্মুখীন। একই তো মায়ের পেটেও খাবার না। আম্মাজান আয়েশা বলে মা তো মা, তাকায় দেখি ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা যেই খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উঠিয়েছিল ওই খেজুরটা মা 2 ভাগে ভাগ করে মেয়েগুলোরে দিয়ে দিয়েছে। মা খায়নি। আম্মাজান আয়েশা বলে ফাআজাবানি শানুহা মা এই বদান্যতা আমাকে বড় আশ্চর্য করে তুলল। মা বুঝি এমনই হয়। এবার মা চোখের পানি মুছতে মুছতে চলে যায়। বাচ্চাগুলোর পেটের খিদা নিবারণ হয়ে যায়। আম্মাজান আয়েশা বলে ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন আমি নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা আজকে ঘটেছে। নবীজি এক মা তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল। এর মা ওই মার ব্যাপারে আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলেন আয়েশা গো ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে।